আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। একটু ভেবে দেখুন, আজ যদি মায়া মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে এভাবে পালিয়ে যাওয়ার জন্য ওরই অবস্থা হতো না, এভাবে অপমানিত হতো না, সুইসাইড করতে বাধ্য হতো না। কিন্তু আমাদের সমাজ চায় না যে নারীরা বড় হোক। আর যদি পুরুষরা দু একটা ভুল করে তাহলে তারা মহাপুরুষ, আর নারীদের সামান্য একটা ভুলের কারণে তাদের এই অবস্থা। এভাবে অপমানিত হতে হয়, জীবন ধ্বংস করে দিতে হয়। কেন দাদা? তোমার কথাটা ঠিক দীপা, কিন্তু পুরুষরা তো তোমাদের জন্য সমাজ পরিবর্তন করবে না, মেয়েদেরকেই সেটা করতে হবে। আর সেজন্যেই মেয়েদেরকে অনেক সাবধানে পথ চলতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে, একদমই ভুল করা যাবে না। মায়ার মতো তো নয়। কোথায় 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 আমার মেয়ে? মায়া, মায়া, কি হয়েছে তোর? কি হয়েছে মায়া? কাকাবাবু, আপনি একটু শান্ত হন, একটু শান্ত কি হয়েছে? না না সারদা, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। লে ঠেলা, তোমরা তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। আচ্ছা, কেমনে করি কও? বড় দিদি একজন শিক্ষিত মানুষ না? সে একজন প্রফেসর মানুষ, সে কিভাবে এই কাজ করে কও? শিক্ষিত ইঞ্জিনিয়ার ঘুষ খায় না? হ্যাঁ, তা খায়। শিক্ষিত ডাক্তার ভুয়া প্রেসক্রিপশন করে, ভুয়া অপারেশন করে, করে না? শিক্ষিত সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করে না? আচ্ছা সানুদা, করে তা করে, সব কিছু মাইনে নিলাম, তবু সব কথা মানলাম। এখন কত বড় দিদির ব্যাপারে তোমার কাছে কি কোনো প্রমাণ ঠমান আছে নাকি? আচ্ছা, হোস্টেলের একটা নিয়ম আছে না, রাত 9টার পরে হোস্টেল থেকে যদি কোনো মেয়ে বের হয় তাহলে কিন্তু হোস্টেলের গার্ড বড়দিদিকে জানায়, মানে হোস্টেল সুপারকে জানায় নিতে হয়। তারপরেও দেখা যায় রাত্রি 9টার পরে যেসব মেয়েরা আর হোস্টেলে ফেরে না, তাদের কথা কি বড়দিদি জানে না? কি একেবারে থোতামুখ ভোতা হয়ে গেল কেন? তাগের তো বড়দি কিছু কয় না, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে বড়দিদি ওই তাগের দেহ ব্যবসার টাকা, মানে পাপের টাকার ভাগ নেয়, বুঝতে পেরেছো? বড় দিদি? আচ্ছা সানুদা, এবার কত কি করা যায়? তোমরা এক কাজ করতে পারো, এই এলাকার লোকজনদের সব জড়ো করো, তারপরে হোস্টেলের মায়া, শিলা, দীপা
আর এরকম যে কটা বেশ্যা আছে সব কটা বার করে দাও। সেই সাথে বর্দি তারও ঝাঁটায় বের করতে হবে। কারা আমার সর্বনাশ করলো, কারা আমার সর্বনাশ করলো। মা, মা গো, মা কথা বল, মা কথা বল। এ কি করে হলো? মা, মারে, মা আমার। কাকা আপনি ওখান থেকে সরে আসুন, ওর সমস্যা হবে। চুপ করো তুমি, চুপ করো। কেমন সহপাঠী তোমরা? আমার মেয়েটাকে হোস্টেল থেকে একটা ছেলে ফুসলিয়ে নিয়ে গেল, তখন তোমরা কোথায় ছিলে? কাকা আপনার সব প্রশ্নের জবাবই আমাদের কাছে আছে, কিন্তু এখন আমরা শুধু মায়াকে নিয়ে চিন্তা করি। চিন্তা? এখন আর চিন্তা করে লাভ কি? আমার ফুলের মতো মেয়েটাকে ফুসলিয়ে জগন্নাথ চালা নিয়ে গেল, নিয়ে তাকে নষ্ট করে ফেললো। কাকা, যেখানে আপনার মেয়ে মারা যাচ্ছে সেখানে আপনি তো নষ্ট হওয়ার কথা চিন্তা করছেন। একটা মেয়ের যদি ইজ্জতে না থাকলো, তাহলে তার বাচ্চা মারার পার্থক্য কি? আপনি একদম আর কোনো কথা বলবেন না, একদম না। এই মেয়ে, তুমি আমাকে বকা দিচ্ছ, আমাকে ধমকাচ্ছ। জি, আপনি আমার কথা না শুনলে আমি আপনাকে আরো ধমকাবো। আপনি ওর গায়ে দয়া করে হাত দিবেন না, আপনি ওখান থেকে উঠে আসুন। আর তোমার বলছি যে কান্নাকাটি করবেন না, ওকে হাত দিবেন না, আপনি বারবার তাই করছেন কেন? কাকা বাবু, বারবার বলা হচ্ছে ওর সামনে কান্নাকাটি করা ঠিক হবে না। এই খুব তো আয়েশ করে সিগারেট ফোকা হচ্ছে। এখন আমি কিভাবে কি করি সেটা বল। কেন হয়েছে কি? আরে পুরো ঘটনা তো ফেঁচে গেছে। আর বাবা ফেঁচানো তো আছে, তা তোর কাজ কি? তুই তো পুলিশ, তোর কাজ তো ফেঁচানো মেটানো। চুপ কর। শালা রাত দুপুরে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করো, আবার গলাবাজি করো। এক ঘুষিতে তোর নাক মুখ ফাটিয়ে দেবো। এই তুই মুখ সামনে কথা বল। তোকে কিন্তু আমি অনেক টাকা দিয়েছি। এই তোর টাকা তুই ফেরত দে, যা যা। এই এই মানে কি? মানে তোমাকে আমি এই কেস থেকে বাঁচাতে পারবো না। আমি কিন্তু বলে রাখলাম, আমি যদি ফাঁসি, আমি কিন্তু তোকেও ছাড়বো না, তোকেও ফাঁসিয়ে ছাড়বো কিন্তু। যা যা ফাঁসা, যা যা খুশি কর, যা। এই এই এই, তুই এমন করছিস কেন? কি হয়েছে রে? আরে তুই স্থির হ, সমস্যাটা কি বল না। সমস্যাটা হচ্ছে ওই জগন্নাথ, যেই লোকটা মেয়েটার সাথে ছিল, সে মেয়েটাকে হসপিটালে নিয়ে এসেছিল। কেন তুই না বললি তুই ওকে ভাগিয়ে দিয়েছিস? হ্যাঁ বলেছি, কিন্তু সে যে পালাবেই এটার কোনো গ্যারান্টি আছে? 2 দিন পর যদি এসে আবার উদয় হয়, এখন তো মনে হচ্ছে শালা কোথাও ওকে আটকে রেখে বন্দি করে রাখলে ভালো করতাম। মেয়েটা মারা যাচ্ছে, আপনি ওর সামনে কান্নাকাটি করবেন না দয়া করে। আমাদের তো এখানে আর কিছু করার নেই, যা করার ডাক্তারবাবুরাই করছে। কিন্তু আমাদের এখন যতটুকু করা সম্ভব সেটা হচ্ছে শুধু ওর জন্য প্রার্থনাই করা, আর যাদের জন্য ওর এই অবস্থা হয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেয়া। আমি তাকে ছাড়বো না, আমি ওই শালার জগন্নাথকে দেখে নেব। কাকাবাবু, আপনি এই জায়গায় আরও একটা ভুল করছেন। জগন্নাথবাবু শুধু এইটুকুই দোষ ছিল যে সে মায়াকে নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু ওকে এভাবে অপমান অপদস্থ করার পিছনে তার কোনো হাত ছিল না। হ্যাঁ, কি বলছো? কিন্তু পুলিশ যে বললো জগন্নাথই ওকে বিক্রি করেছে। না দাদা, যদি তাই হতো তাহলে সকাল সকাল সে হোস্টেলে ফোন করে বলতো না যে মায়া এই হসপিটালে আছে, তার এই অবস্থা।
তাহলে আমার মনে হয় পুলিশ আমাদেরকে মিথ্যে বলছে। কি? হ্যাঁ, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে বলল যে লোকটা মায়াকে হসপিটালে নিয়ে এসেছিল তার সাথে ওই ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার আমাকে তার গঠন বর্ণনা যা বললো তাতে মনে হলো ওই লোকটা জগন্নাথ বাবু। কিন্তু আমি যখন পুলিশের সাথে কথা বললাম উনি আমাকে পুরোপুরি উল্টা একটা বর্ণনা দিয়েছেন। ঠিক তখনই আমার মনে হয়েছে যে যা ঘটেছে মায়ের সাথে তার পেছনে পুলিশের কোনো না কোনো হাত তো নিশ্চয়ই আছে। জগন্নাথ যদি নির্দোষ হয় তাহলে সে এখানে নেই কেন? হ্যাঁ, তাই তো। আমিও তাই ভাবছি। আচ্ছা, জগন্নাথ বাবুর কোনো বিপদ হলো না তো? বাদ দে, যা করিসনি তার চিন্তা বাদ দে। বাদ দেওয়ার তো উপায় নেই। ওই মেয়েটার একটা বান্ধবী আছে, নাম দীপা, খুব চালাক। ও বারবার ওই জগন্নাথের সাথে দেখা করতে যাচ্ছে। আমি যতই বলি যে যে লোকটা হসপিটালে নিয়ে এসেছিল সে জগন্নাথ না, যে হসপিটালে নিয়ে এসেছিল সে পালিয়ে গেছে, জগন্নাথ পালিয়ে গেছে, ততই সে আমার কথা অবিশ্বাস করে। তাহলে এখন উপায়? উপায় এখন একটাই, যা ঘটেছে সব বলে দিতে হবে। হেই, তুই কি বলে দিবি? হ্যাঁ, কি বলে দিবি তুই? মেয়েটার সাথে যা ঘটেছে তার সব বলে দিতে হবে। মানে কাকে বলবি তুই? আমি কিন্তু বলে রাখলাম, আমি যদি ফাঁসি, আমি কিন্তু তোকেও ছাড়বো না, কিন্তু তোকেও ফাঁসিয়ে ছাড়বো। আর তুই বলার আগে তোর গলা কিন্তু আমি টিপে ধরবো। চুপ করতো। মেয়েটার সাথে যা ঘটেছে সেটা তার ফ্যামিলিকে জানাতে হবে, তার বাপকে তার মাকে জানাতে হবে। তা সেটা কি করে? মান সম্মানের ভয় দেখিয়ে। ঘটনা জানাজানি হয়ে গেলে যে মেয়েটার পরিবারের সবার ইজ্জত মাটিতে মিশে যাবে, মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে, মেয়েটার বিয়ে শাদী হবে না, এগুলো বলে ব্ল্যাকমেল করতে হবে। প্রয়োজন হলে অনেক টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ রাখতে বলার জন্য ধমক দিতে হবে। তুই টাকা পয়সার চিন্তা একদম করবি না, কিন্তু সেটা আমি চালিয়ে নেব। শুধু ঘটনা হচ্ছে, তাতেও যদি কিছু না হয়। তাতেও যদি কাজ না হয়, মেয়েটার বাপকে অন্য কোনোভাবে ভয় দেখাতে হবে। ও যে আমাদের সাথে কোনোভাবেই পারবে না সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। মায়া, মায়া, থ্যাঙ্কস গড, ও কোমা থেকে ফিরে এসেছে। ও সুস্থ হয়ে যাবে। এক মিনিট, আমি আমার সিনিয়র ডক্টরকে ইনফর্ম করে আসি। মায়া, মায়া তোর কি হয়েছিল রে মা? ওই জগন্নাথ কোথায়? কাকা, আপনি শান্ত হন। এখন ওকে এসব প্রশ্ন করেন না। আপনি আমার মামার সাথে আসুন। আসুন আপনি আমার সাথে। হে দীপা, এদিকে আয়। হ্যাঁ রে মায়া, তুই আমাকে কত বারণ করেছিলি। থাক ওসব কথা, এখন ওগুলো বলতে হবে না। তুই ঠিকঠাক মতো ঘুমার, রেস্ট নে। তোর তো সুস্থ হতে হবে নাকি? আর কি এসেছে? তোর বাবা এসছেন, ডাক্তারবাবু এসছিলেন, বেলায়েত ভাই এসছে। তুমি বিশ্রাম করো। জগন্নাথ কই? জগন্নাথ শালারে আমি। কাকা, কাকাবাবু আপনি থামেন তো, থামুন। জগন্নাথ কোথায় গেছে? জগন্নাথ আসেনি। আমাকে আমাকে
এভাবে একা ফেলে কোথায় গেল সে? জানি না। আমাকে এভাবে রেখে ও চলে যেতে পারলো? শাস্তিটা তাহলে কে পাবে? তুই তুই তোর ফাঁসি হবে। কি বলছেন আপনি এগুলো দারোগাবু? সত্যি বলছি। কাজেই যদি বাঁচতে চাস পালা, অনেক দূরে পালিয়ে যা। এক কাজ কর, বর্ডার পার হয়ে ওপারে চলে যা। তারপর আগামী 4-5 বছর এ মুখ হবি না। এতদিনই এই ঘটনার কথা সবাই ভুলে যাবে। তুই যদি না পালাস, যদি এখানে থাকিস, একটু পরে আমি তোকে জেলে ভরে দেবো। জেল? হ্যাঁ, জেল। তারপর ফাঁসি। দারোগাবু, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দারোগাবু, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান দারোগাবু। আরে সেজন্যই তো বলছি, যদি বাঁচতে চাস পালা, অনেক দূরে পালিয়ে যা। এক্ষুনি, এক মুহূর্ত দেরি না করে এখান থেকে পালিয়ে যা। এনে এনে টাকা, যা যা, চলে যা। শোন, আরে পুলিশ হয়ে তোকে ঘুষ দিচ্ছি, তুই বুঝতে পারছিস না তোর কতটা ভালো চাইছি আমি, তোকে বাঁচাতে চাইছি। যা, পালিয়ে যা। শোন, তুই যে মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়েছিলি, তখন যে ওই পুলিশের সঙ্গে দেখা হয়েছিল, ওই হোটেল মালিকের সঙ্গে তোর দেখা হয়েছিল, আর আমি যে তোকে এই কথা বলছি, খবরদার এই কথা কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা, কিন্তু মায়া, মায়া যে রইলো। আমি তো আছি। মায়া? আরে ওকে আমি দেখবো। শোন, ওকে আমি সুস্থ করে পাশে রেখে আসবো। তুই যা ভাই, যত দূর পারিস চলে যা, এটাই তোর বাঁচার একমাত্র উপায়। শোন, ওকে নিয়ে একদম চিন্তা করবি না, ওর দায়িত্ব আমার। তোর কেসটাকে এমন ভাবে সাজাবো যেন তুই কোনোভাবেই না পাসিস। যা ভাই, যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমি একটু আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? একটু মায়াকে এক ঝলক দর্শন করে যেতাম, একটু করো। প্রেম করো। যা, যা, যা। আমি আছি।